পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, যার স্নেহের আঁচল সন্তানকে আড়ালে রাখে। সেই জন্মদাত্রী মাকে সরিয়ে দিতে কোনো সন্তান নিজে দাঁড়িয়ে কিলার ভাড়া করতে পারে? ভাবতেই গা শিউরে ওঠে। এমনই এক পৈশাচিক ঘটনা এবার বাস্তব রূপ নিয়েছে, যা মা সন্তানের সম্পর্কের গায়ে কালো দাগ লেপে দিয়েছে। প্রতিদিনের মতো ছেলেকে কোচিংয়ে নামিয়ে বাড়ি ফিরছিলেন ৪৫ বছর বয়সী নীরজ শর্মা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা ধেয়ে আসে প্রায় ১৩০ কিলোমিটার গতির একটি বেপরোয়া ৪ চাকা গাড়ি। মুহূর্তের মধ্যে সজোরে ধাক্কা দিয়ে পিষে চলে যায় নিরপরাধ এই নারীকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়। প্রথম দেখায় এটিকে সাধারণ হিট অ্যান্ড রান সড়ক দুর্ঘটনা মনে করা হয়েছিল, কিন্তু পুলিশের গভীর তদন্তের পর যখন আসল মাস্টারমাইন্ডের মুখোশ উন্মোচন হলো, তখন খোদ তদন্তকারীরাও স্তব্ধ হয়ে যান। কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারিগর তারই নিজের মেয়ে আয়ুষী। কিন্তু কেন এমন নৃশংস হত্যাকাণ্ড? এর পেছনে ছিল লোভের অন্ধকার অধ্যায়। বছরখানেক আগে আয়ুষীর বাবা মারা গেলে নিয়ম অনুযায়ী তার সরকারি চাকরিটি পান মা নীরজ, কিন্তু আয়ুষীর চোখ ছিল সেই লোভনীয় পদের ওপর। একই সঙ্গে বাবার রেখে যাওয়া প্রায় ১০ কোটি রুপির সম্পত্তি একাই ভোগ করার তীব্র মোহ গ্রাস করেছিল তাকে। পথে কাটা ছিল মা এবং তার এক মানসিকভাবে প্রতিবন্ধী ছোট ভাই। সম্পত্তি ও পদের এই চরম লোভে অন্ধ হয়ে যায় মেয়ে। অতঃপর এই নীল নকশা বাস্তবায়নে আয়ুষী নিজের আপন চাচা ও চাচাতো ভাইকে ষড়যন্ত্রে সামিল করে। এরপর তারা ৭ লাখ রুপির বিনিময়ে এক পেশাদার কিলার ঠিক করে। দীর্ঘ ১ মাস নজরদারি করার পর ৩ জুলাই সেই নারকীয় পরিকল্পনা কার্যকর করা হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গ্রেপ্তারের পর এই নৃশংস অপরাধ নিয়ে আয়ুষীকে প্রশ্ন করা হলে সে সম্পূর্ণ নির্বাক ছিল। নিজের জন্মদাত্রী মাকে এভাবে হত্যার পরও তার চোখে মুখে কোনো অপরাধ বোধ বা অনুশোচনার লেশ মাত্র ছিল না। সিসিটিভি ফুটেজ ও নিখুঁত তদন্তের জেরে এই কিলার মেয়েসহ ৭ জন এখন কারাগারে রয়েছে। আর এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে।